এই ভিডিওটা দেখলে বিয়েবাড়ির মতো চিকেন শাহি রোস্ট পাকাইতে পারবেন। তো কি কি মশলা দিচ্ছি সমস্ত রেসিপি আপনাদেরকে দিয়ে দিব। প্রথম দুই কড়াইয়ের ভিতরে তেল দেওয়ার পরে এলাচি, দারচিনি, তেজপাতা, লং, তারপরে হালকা পরিমাণ পেঁয়াজ, তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা, তারপরে রসুন। আপনারা খেয়াল করেন শাহি রোস্টে কী কী মশলা দেওয়া হয়। এখানে হচ্ছে বাদাম, এটা চীনা বাদাম শুকনা ব্লেন্ডার করা হয়েছে। কাঁচা বাদামটাই শুকনা ব্লেন্ডার করছি, ভিজা ব্লেন্ডার করলে লেগে যায়, এর জন্য শুকনা ব্লেন্ডার করা হয়েছে। এইটা হচ্ছে কাঠবাদাম, এখানে কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আমি এখানে 1200 মানুষের জন্য চিকেন শাহি রোস্ট পাকাবো। আপনারা সমস্ত ভিডিওটা সম্পূর্ণ খেয়াল করবেন। সমস্ত মশলা যা দিচ্ছি, কি কি মশলা দিচ্ছি, বাবুর্চিদের হাতে কেন এত মজা হয়, আপনারা দেখতে থাকেন। কাঠবাদাম আর কাজু বাদাম কিন্তু মিক্স ছিল, আমি বলতে ভুলে গেছি। এরপরে বাদামগুলো দেওয়ার পরে গরম পানি দিয়ে দিলাম 2 জগ করে, তারপরে একটু নাড়তে হবে। এরপরে দিয়ে দিচ্ছি এটা জয়ত্রিক, এখানে জয়ত্রিক দিয়ে দিলাম। এরপরে দিব হালকা পরিমাণ জয়ফল। আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে সাদা গোলমরিচ। তো এখানে আমি মরিচের ফাঁকি বেশি ইউজ করব না, সাদা গোলমরিচের যে জালটা আছে ওইটা দিব। আর মরিচ দিচ্ছি 1 চামচ 1.5 চামচ করে। তো এখানে 1200 মানুষের জন্য কিন্তু আমি মরিচ দিলাম 1.5 চামচ। তো এক এক চামচের ভিতরে ধরেন 50 গ্রাম করে হবে। তারপরে দিয়ে দিচ্ছি টক দই, আপনারা টক দই দিবেন। শাহি রোস্টের সমস্ত রেসিপি, সম্পূর্ণ রেসিপি কিন্তু আপনাদের দিয়ে দিলাম। আপনারা এভাবে রান্না করলে একদম বাবুর্চিদের হাতের মতো টেস্ট হবে, বিন্দু পরিমাণ টেস্টের কোনো সমস্যা হবে না। ভিডিও করার সময় কারেন্ট চলে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার। মুদির দোকানে কাশ্মীরি চিলি পাউডার আপনারা চাইলে পেয়ে যাবেন। তো এখানে 2 প্যাকেট করে এক একটা কড়াইয়ের ভিতরে কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিব। তো এরপরে দিয়ে দিচ্ছি লবণ। লবণ একটু কম দিবেন, যখন চিকেনগুলো ফ্রাই করবেন ওইখানে একটু লবণ যাবে। তো এখন এটা দিয়ে দিলাম চিনি, এখানে আপনি অবশ্যই চিনি দিয়ে দিবেন। তো আমি এক একটা কড়াইয়ের ভিতরে 250 গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি। 1200 মানুষের জন্য রোস্টের 250 গ্রামের চিনি। তো এখন এখানে আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে 20 কেজি পেঁয়াজের বেরেস্তা আছে, তো 10 কেজি পরিমাণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা করার পরে কিন্তু পেঁয়াজের ওয়েট কমে যায়। কাঁচা